নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বাজার থেকে দু রকম মাছ চলে এসছে। এটা তপসি মাছ, নোনা মাছ, আর আজকে এসছে এই যে মোরলা, তারপরে পুঁটি, সব ছোট ছোট মাছ এসছে। এইগুলো আসার কারণ একটাই কারণ, বাড়িতে অনেক লেবু হয়েছে, লেবুগুলো সব পেকে যাচ্ছে, পড়েও গেছে, অনেক পড়ে সব পচে গেছে, অনেককে সবাইকে দেওয়া হচ্ছে। মানে এত পরিমাণ হয়েছে এবছর লেবু, এই জন্য চুনা মাছ এসছে। সেই চুনা মাছ দিয়ে আজকে একটু লেবু টক করবো ভেবেছি, আর ওই মাছগুলোর ঝাল দেওয়া করব। তপসি মাছের তো বেশি ঝাল দেওয়াটাই বেশি ভালো লাগে, আর লেবু টক হবে। ভাবছিলাম হয়তো অন্য মাছ আনবে, ও তো এইগুলো নিয়ে এসছে, আর ভালো হয়েছে। লেবুগুলো অনেক খারাপ হয়ে যাচ্ছে তো, পচে যাচ্ছে সব, ওগুলো হলে ভালো হয়। আর একদম মেঘ ঝুলে আছে, মেঘের পরিস্থিতি, মানে বৃষ্টি হয়নি কিন্তু এমন হয়ে আছে, রোদও বেরোয়নি। একদিকে মুড়ির চালটাও ভেজানো হয়েছিল মা রোদ দেখে, তার আগের দিন অনেকটা রোদ হয়েছিল, তারপরের দিন মা সেদিন ভেজায়নি, তারপরের দিন ভিজিয়েছিল। কিন্তু এইরকম যে ওয়েদার খারাপ হবে মাও বুঝতে পারেনি। তারপরে রোদও ঠিকঠাক লাগেনি, শুকবে কীরকম, মানে সেই চালটা শুকানো হবে কীরকম সেটাই ভাবা হচ্ছে। মুড়িও শেষ হয়ে যাচ্ছে, তারপরে মুড়ির চালটা না হলে শুকলেও তো, মানে যেখানটায় মুড়ির চাল ভাজতে যাওয়া হয় ভাজাও যাবে না, না শুকলে। এই নিয়ে মাও টেনশন আছে, সবাই টেনশনে আছে, মুড়ির চালটা না শুকলে হবে না। আর এরকম মানে পরিস্থিতি, একদম তার রোদই বেরোয়নি। বৃষ্টিটা যাই হোক, মানে কাল থেকে একটু রাত থেকে বন্ধ আছে, হলেও তার একদম রোদ টোদ বেরোয়নি কিছু, একদম চুপচাপ আছে। ভীষণ গরমও লাগছে, গরম কমেনি, এত বৃষ্টির পরিমাণ হলেও গরম কমেনি একদম না। কথা বলতে বলতে মাছগুলোও ছাড়িয়ে নিই, অনেকগুলো আছে, এগুলো একটু বাছতে, চুনো মাছ তো বাছতে টাইম লাগবে। আগে ওই মাছগুলো কেটে নিই, তারপরে সেগুলো ধীরে ধীরে কাটবো। টাটকা কিন্তু এই তপসি মাছটা, এটা আবার বাবার পছন্দের তপসি মাছ, বাবা সবসময় বলে। দেখে মনে হচ্ছে আঁশ নেই, কিন্তু আঁশ আছে, হালকা হালকা আছে, বেশি না হলেও আছে। আমি ভাবছিলাম আঁশ নেই, আঁশ আছে, ভালোই আছে। টাটকাও আছে, মাছের ঝালে ভালো লাগবে এটা। মিক্সড চুনা মাছ আর তপসি মাছ, না তপসি। এ সব মোরলা পুঁটি সব মিক্সড, লেবু টক হবে। মাছটা টিউলে ওড়াতে বানালে ভালো হতো না, এখানটা তো কলা পাতার উপরে হবে, পড়বে না একটাও। পুঁটি মাছ এই ঘাই জাল বসানো, হ্যাঁ এই খোলসা আর পুঁটি, হ্যাঁ খোলসা যেরকম আমাদের খাল পাড়ে পড়তো না মাছ, সেরকম মাছ আর কি। আমি তো বানুকে বললাম ফুট জালে পড়ে পুঁটি মাছ, আজকে দিবি তো? হ্যাঁ আজকে দেওয়া নেওয়া দরকার নেই, আজকে তো মাছ নিয়ে এসেছি। না এই পুঁটি মাছটা দেখতে পেলাম, একটু হয়তো টাটকা হবে না অতটা, যা হয়েছে একটু। হ্যাঁ বানাতে পারবো, টিপে দেবে নাকি, না হলে পুঁটি মাছগুলো টিপে দাও তুমি এখানে সাইডে। মানে ঢালাইয়ের উপর এতটা জল, হ্যাঁ এখন এতটা জল, এক কোমর জল, প্রচুর জল বেড়েছে, এই জলের চাপ আসছে না পরপর। এই পুঁটি মাছগুলা কত করে? এই পুঁটি মাছগুলা নিয়েছে 300 গ্রাম 30 টাকা, 100 টাকা কেজি। মিক্সড আছে বলে চাঁদা এরকম সব, না 130 টাকা করে, না 110 টাকা, মানে 100 টাকা কেজি। ও ও এরকম মিক্সড আছে মাছগুলো, মা
হ্যাঁ টাটকা, মোটামুটি আছে, খারাপ না। খুব একটা খারাপ মানে খুব একটা ভালো ভালো না, খুব একটা খারাপ না। হ্যাঁ দিয়ে তেতো আর লেবুটাকে পড়লে টাটকা হয়ে যাবে। লেবু খাবে মা এগুলা? হ্যাঁ হবে না কেন? লেবুটা হবে কিন্তু পিঠ চড়ে গেছে নাকি, কম করে একটু করতে হবে, আর দুটো ভেজে করতে হবে, ঝাল দেওয়া করতে হবে, উচ্ছে আছে না ওকে ঝাল দেওয়া করতে হবে। অল্প কটা দিয়ে একটু টক করে লেবুটা খাওয়া সেবার তো হলো, না না লেবুটা বিড়াল হবে, খেয়ে গেল, এই জন্য মানে চুনো মাছটা দেখে নেওয়া আর নিজে একটু লেবুটা ভাবে খাওয়া হবে লেবুটা। এই পুঁটি মাছটা বাজি তাড়াতাড়ি পচে যায়। এই মাছ জল থেকে ওঠা মানে পচে যাবে মাছ ছেড়ে। ও সেটা তো বাবাকে বলছিলাম একটা ছিপ ফেলতে, হুম বলছিল, তারপরে খাল পাড়ে দিয়ে গেছে, সেখানে কলা কাঁদি আছে না, হুম দেখতে গেছে। মানে এ সময় তো লোক যাতায়াত কম করবে, কেউ যদি কেটে নেবে তাকে। সুযোগের সদ্ব্যবহার করে দেবে, হ্যাঁ বাস হয়ে গেল। মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, কারণ উপর চারে পুকুর থেকে ধরা মাছ তো তাড়াতাড়ি ওঠা মানে পচে যাবে তাড়াতাড়ি। কারণ আগে পুকুর থেকে ধরা? পুকুর থেকে ধরা তো কোথায় পুকুর থেকে ধরা? এটা এইটা পুকুর থেকে কি কোথা থেকে কি করে জানবে? বাজার থেকে কেনা মাছ, এই জন্য আগে বানিয়ে তাকে ধুয়ে মানে ভেজে নিলে তাকে যত দেরিতে ভাজা হবে। না আমি সেটা বলছি না, এটা পুকুর থেকে উঠলেই সে একদম মাছ পচে যায়। এই পুঁটি মাছ আছে না সঙ্গে, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ আগে সেটাকে ভাত হওয়ার আগে সেগুলোকে ভেজে নিয়েছি মাছগুলোকে, তারপরে মাছের ঝালটা বসাচ্ছি। একদম মাছের ঝালটা না একদম মাখা মাখা। আর কি তো আর কি তরকারি হবে থাকি? আর মাছের লেবু তো আর কিছু না? আর কি ভাতের হাতে হবে? কিছু দিয়েছে নাকি? তোমার কুঁদরি ভাতে আছে, একটু কুমড়া হাতে দিতে পারতি। কুঁদরি ভাতে খাবে যে কোথায়? হ্যাঁ কুঁদরি ভাতে, কুমড়া ভাতে কুমড়াটা একটু না তরকারি হবে। কুঁদরিগুলা ছোট ছোট কুঁদরি না, এই জন্য আর কি। ছোট কুঁদরি ভালো ভালো, এই ছোট কুঁদরিগুলো একদম নরম, না হলে হ্যাঁ, লাল নরম হয়ে যায় কুঁদরিগুলা। কুঁদরিগুলো। আচ্ছা কালকে কি ঘটনা ঘটিয়েছিল একটু বলবে নাকি? তুমি বলো। হ্যাঁ হ্যাঁ বলো তুমি তুমি। বলো। দেখছেন গতকাল ভিডিও করা হয়নি, আর গতকাল সাকি তালের মাড় দিয়ে চাল দিয়ে পিঠা করেছিল, মানে সুচকুলি পিঠা। এইবার এই রান্নাঘরে গ্যাসেই করেছিল, রান্না করা শেষ হয়ে গেছে, পিঠা বানানো শেষ, তারপরে ঘরে চলে গেছে। এই আর আমি বাইরে এসেছি, প্লাস্টিক পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হঠাৎ কি যখন দেখি কড়াই যে মানে এমনি রান্নার শেষ হয়ে গেছে, গ্যাসের উপরে কড়াইটা আছে, আজকে সকালে ধুবে পরিষ্কার করবে। এইবার গ্যাস হালকা করে জ্বলছে আর কড়াই পুরো লাল হয়ে গেছে। এই ঢাকনাটা উপরে দেওয়া ছিল আর ওই খুন্তিটা ভেতরে রাখা ছিল, ঢাকনার প্লাস্টিকটা উপরে তাপে গলে গেছে। কি এক ভয়ঙ্কর ব্যাপার। এই মাঝখানে একদম কেমন সাদা হয়ে গেছে, আর একটু সাদা হলে হয়েছে। ফেটে মানে একটু সামান্য ভুল কত বড় দুর্ঘটনা ঘটে যেত, মানে মানে ভাবতে পারা যাচ্ছিল না। আমি যদি বাইরে না বেরোতাম তাহলে বুঝতেই পারা যেত না, মানে কিছু হতো কিছু বলা যাচ্ছে না আর কি। যাই হোক, এমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু একটা শিক্ষা হয়েছে নাকি। প্রচুর ভয় পড়ে গেছিলাম একদম, প্রচুর ভয় পড়ে গেছিলাম। ভয় পড়ে তো ঢাকনাটা একদম গলে গেছে, মানে কতটা তাপে একদম এই যে খন্তিটা ছিল একদম লাল হয়ে গেছিল, অনেকটা উঠেছে, তাও উঠলে আবার ঠিক হয়ে যায় প্রত্যেকদিন মাজলে যে। রান্নাঘরে প্রায় সব জিনিস ঢোকানো হয়ে গেছে, আরও কিছু জিনিস রাখতে হবে। একটা সবজি ট্রে আনবে তো, বলে এই সবজিগুলো থাকে থাকে রাখা হবে এক জায়গায়, এখানটায় বা সেখানটায় কোনো একটা জায়গায় রেখে দিলে। প্লাস্টিকের ট্রেগুলো? হ্যাঁ যে থাক থাক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো আনলে ভালো হবে না? হ্যাঁ মানে সবজিটা তো এক জায়গায় থাকলে, এখন বর্ষাকালের সবজি বিশেষ করে, বর্ষাকাল হোক আর গরমকাল হোক যাই হোক, মানে তাড়াতাড়ি পচে যায় এক জায়গায় থাকলে, নষ্ট হয়ে যায়। সেটা মিলিয়ে রাখা যাবে পরপর ধাপে ধাপে থাকলে।
কিছু পুঁটি মাছগুলো যে ছিল না, হুম। সেগুলোকে আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর পুঁটি মাছটা হয়তো তিতা লাগতে পারে খেতে। আর তো কালকে তাকে মৌরলা উচ্ছে দিয়ে মাছগুলো, এনেছি, উচ্ছে দিয়ে আছে না, উচ্ছে দিয়ে মাখা করে মৌরলা দেবো। মাছ আর যে কি বলে এটাকে, খলসে মাছ। খলসে মাছ নাকি, তাকে ইয়ে করা হবে, টক লেবু দিয়ে টক হবে। একবার তো হয়েছিল টাটকা একদম মৌরলা মাছ, কিন্তু সে কার্পেটে গেছে উড়ালে, আমাদের ভাগ্য জিতে না। তারপর থেকে আমাদের ঘরে বিড়ালকে খেতে দেওয়া হয় না, কেউ যদি আসে নিতাম তো। না দেওয়া হয়। আর এখন এই ধার দিয়ে এই যে ফাঁকটা ছিল, এইখানটা রান্নাঘরে এই একটু ফাঁক ছিল, ঢুকে যায় সব। না, কারণ একটা জিনিস কি, প্রতিদিন খেতে দেওয়া হয়, তারপরে যদি এইভাবে খাবারগুলো খেয়ে যায়, একটা খারাপ লাগে না। একদম জ্যান্ত মাছ পুকুরে ধরা। পেঁয়াজ আর টমেটোটা অনেকটা তেলে হয়ে এসছে। এবার হলুদ আর দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো একটু, কাঁচা লঙ্কা একটু দিব। এটা এখন না, ফুটে যখন এটা ফুটবে এটা তখন দেবো, এখন না। কালকে সেই ভয় না, আমার গ্যাসের কাছে যেতেও ভয় লাগছে। তবে এটা তোমার একটা জীবনে অনেক বড় শিক্ষা হয়ে গেল। আচ্ছা, আজকে খাল বাড়ি যাবে নাকি? সেবার যেখানে দাঁড়িয়েছিলে না, জমে গেছে। সেবার যেখানে দাঁড়িয়েছিলে যতটা জল হয়েছিল, এখন কোমর পর্যন্ত জল হয়ে গেছে সেই জায়গায়। সবাই বলছে তো। সর্ষে বাটার জলটা দিলাম। সর্ষেটাকে এগোড়ি নিচে এই জলটা দিয়ে দিব, দিলে ফুটলে কাঁচা লঙ্কাটা দেবো। একটু জল দেবো। এর ঝোলটা বেশি রাখা যাবে না, একদম গায়ের সঙ্গে মাখা মাখা থাকবে। তরকারিটা অনেকটা ফুটে এসে এবার মাছগুলো দিয়ে দিই। অল্প জল দেওয়া হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মাছগুলো মাছ তো ভাজতে গিয়ে ভেঙে ফেলেছো গো। ভেঙে এর মাঝখান থেকে না, মানে এর পেটগুলো কেমন ফেটে যাচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে। কাঁটা এগুলার কম তো। কাঁটা কম। কি একটাই তো কাঁটা মাছের। যে মাছের কাঁটা অনেক বেশি সে মাছ ভাজতে গেলে ভাঙে না, বুঝতে পারলে তো। আচ্ছা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই। একটু ফুটলেই তরকারি রেডি হয়ে যাবে। আপনারা হয়তো ঝাল দেওয়া রান্না করেছেন সর্ষে দিয়ে, কিন্তু আমি শেষে নামানোর সময় আর একটু সুস্বাদু হওয়ার জন্য একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিব, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। ওটা দিলে আরও বেশি সুস্বাদু হয়, তরকারিটা আরও সেন্ট লাগে। এই যে অল্প করে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষে তেল, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর গ্রেভি গ্রেভি হয়ে গেছে একদম তরকারি। নামিয়ে নেব।
আমি ঝাল রান্নায় আজকে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছি, বাটলে হতো কিন্তু ওটা মানে কুচিয়ে দিলে আর বেশি ভালো লাগবে খেতে। টকটা বসাবো, লেবুর টকটা, আর কড়াইতে তেল দিয়ে দিই, গরম গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা কাটা, এখন বৃষ্টিতে লঙ্কাগুলো একদম ড্যাম্প হয়ে গেছে, ঘুমে গেছে, হ্যাঁ ভেতরে সাদা হয়ে গেছে। রোদ হলে তো দেওয়া হবে রোদে, এরকম পরিস্থিতি। হলুদ দিয়ে দিলাম, তারপরে লঙ্কাটা দিব, একটু লঙ্কার গুঁড়ো, করে সর্ষে বাটার জলটা দিয়ে দেবো। লেবুটা কাটা হয়নি, লেবুটা লাস্টে মানে তরকারি এটা ফুটবে, তারপরে লেবু কেটে দিতে হবে, না হলে আগে থেকে দিলে আবার তেতো হয়ে যাবে। ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দিই। একদিকে লেবু কেটে রেখেছি, আগে একটু জলে দিয়ে দিয়েছি, কারণ যাতে তেতো না হয়। দুটা লেবুর কত পরিমাণ রস বেরোচ্ছে। একটা বিচি পড়ে গেছে, এটা তেতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরাও যাচ্ছে না এদেরকে। এবার দিয়ে দিই, যদি টক না হয় আর একটা লেবু আছে কাছে। একটু যেন টক টক হয়, টক তো অবশ্যই, চুনা মাছ তো একটু টক টক হলে খেতে ভালো টকটা লাগে। টেনে নেয় তাড়াতাড়ি। আর একটা কেটে ফেলি, দেখো আগে না টেস্ট করো। মনে হয় লাগবে, দেখে বোঝা যাচ্ছে অনেকগুলো আছে তো মাছ, মাছ অনেকটা টেনে নেয়। আমি তো বলছিলাম এই জন্য তিনটে লাগবে বলছিলাম না তোমাকে। মনে হয় লাগবে মাছ। এইটা হলে হয়ে যাবে। টকের সেন্ট দিচ্ছে কিন্তু। লবণটা দিতে মনে নেই। আবার কি মাছ এলো? এখন আসতে মাছ, দুপুরবেলা মাছ। টকটা রেডি হয়ে গেছে। কতটুকু মশলায় একদম লেবু আর একটু সর্ষে বাটা দিলেই একদম টক রেডি, লেবুর টক। কি গো, এখান থেকে তো একদম জল ভর্তি, কি ব্যাপার? এবারে কি সত্যি দেখতে পাবো নাকি? সত্যি নেই, এবার ভয়ঙ্কর হবে মনে হয়।
সেবার তো অল্প হয়েছিল, জলের চাপটা এসছে দেখো কেমন। তা আরো বাড়বে জল, কি ভয়ঙ্কর অবস্থা গো। মানে আগের কিছুদিন আগে যে হয়েছিল এতটা এসেছিল না, তো অনেকটা দূরে শেফালি ছিল। বড়শি ফেলছে দেখো। মাছ বেরিয়ে যাবে গো। বেরিয়ে যাবে না, থাকবে নাকি? প্রত্যেক বছর করে শেফালি ডুবে যাবি, হাত সে চপ্পল পরে চপ্পল মাথায় তুলে নে, মাথায় নিয়ে নে। এ বাবা, এ জল দেখো। এটা মা যেতে তো পারবে? ঠিক বলছিল না, আমি আর যাবো না বাবা, কত প্রচুর ভয় পুরো লাগছে। 4 ফুট, প্রায় 4.5 ফুট জল দাঁড়িয়েছে। গাছগুলো কত এথে জল দেখেছো হ্যাঁ, একদম। মানে মা বলছে না বাড়িতে গিয়ে, বলছে হাঁটুর উপরে জল, মা বলছে। সেবারের থেকে অনেক বেশি জল উঠেছে গো, বুঝলে সাকি? তাহলে চিন্তা করো মানে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, তাহলে চিন্তা করো। আজ চারদিকে জলের ভিজে চাপ যাবে, এসছে। ভিজে যাবে, ভিজে না যাবে, আমি আর যাবো না, আমি এইটাই ভিজে যাবে, দেখছি। যাবে না, অনেকটা জল। জলগুলো কি ঠান্ডা গো। তুমি যাবে না কি সেদিকে? না কোনো আছি ডুবে যাবে, যাবে রে। না না, আমার দরকার নেই বাবা, প্রচুর জলটা ভয়। দেখেছে? এখন জোয়ার আসছে দেখো, ধারের দিকের জল সেদিকে যাচ্ছে, মাঝখানের জল দেখো পুরুষ, মানে কত সাক্ষী পরিমাণ জল বেড়েছে। ভয় লাগবে বলো। পালিয়ে আছিস, সে দাঁড়িয়ে আছিস কেন তুই? তা মাছ সব চলে যাবে গো। যদি বৃষ্টি না মাছ বন্ধ নেই, হয় তো, তাহলে ঠিক আছে। তাহলে এই জলটা আমাদের ঘরে পুকুর পাড় পর্যন্ত পৌঁছে যাবে জলটা, যদি বৃষ্টি না আটকায়, বুঝতে পারলে? দেখা যাচ্ছে না? আরে এদিকেও তো জোয়ার এতটা এসছে, ছিল না, জোয়ার সেদিক এসছে, জোয়ার এসছে না শেফালি? জোয়ার এসেছিল, সেদিকে জানি জলের না, পা স্লিপ গতিবেগটা করবে, প্রচুর পরিমাণে সেদিকে দেখো। জানি পা স্লিপ করবে, পালিয়ে আসে দিক থেকে। আমার থেকে আর বেশি না, বেশি কোনো বলছে যেতে কি হবে বলেছে, তুমি? বলছে আমাকে বলছে তোমার 18 উপরে, আমার আরো বেশি হবে, মেটে না আর একটু বেশি যাও দেখি একটু। না না, যাবেনি, না কোনো ডুবে যাবে, ডুবে যাবে। আরে কুমির টুমির আসতে পারে এই সময়, খাল থেকে, নদী থেকে বড় কুমির। কে বানছে? যা, ডুববে না কি, জলের চাপটা তাহলে দেখেছো। জল বাড়ছে কি? হাসি দিয়ে কেমন সেখানে তুই সাঁতার জানিস? তুই এই তাহলে খালটা পেরোতে পারবি সাঁতার কেটে? পারবি না? কি রে, নাখুন এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিচ্ছে। জলটা দেখো। গঙ্গার জলও আছে, নাখুন আছি, গঙ্গার জলে ওরা ডুবকি মেরে নাও, পাপ ধুয়ে যাবে। না হলে কি জল দেখো পরিষ্কার লাগছে এই জলগুলো। জল এখন পরিষ্কার হবে নাকি, এখন এত নোংরা, যাকে সেদিকে মাঠ একদম দেখো। এদিক থেকে ভাবছিলাম হয়তো একটু যাবো সেইখানটায় ব্রিজের ওপর, কিন্তু যেতে যে হবে না, পরিমাণ জল। যেতে হবে না। যা, সাবধানে থাকো, সাবধানে থাকো, বলছে ভীষণ পরিমাণে জল হয়েছে। কি গো, মাছের টক আর মাছের ঝাল কেমন হয়েছে? মাছের ঝাল তো খেয়েছি, দারুণ হয়েছে, টকটা একটু খেলাম, টেস্ট হয়নি, কমে আছে। টকটা হলো মাছগুলোর টেস্ট কেমন আছে কে জানে, হালকা হয়তো তো লাগতে পারে। সেই টেস্ট না, এই জন্য আমি বাজার থেকে চুনা মাছ আনি না। এইখানে যে পুকুরে নেট করা মোরলা মাছ, সে মোরলা মাছের তার কি টেস্ট ছিল, সে টেস্ট আর সঙ্গে এই- সঙ্গে ধরা। এই মাছের আমি যতবার এনেছি বলো মা, কোনোদিন সেরকম টেস্ট পাওয়া যায়নি। টেস্ট পাবে নাকি, সঙ্গে সঙ্গে চুনা মাছ ধরা আর একটা। চুনা মাছ তো খেতে পাওয়া যায় না, হ্যাঁ, সেই জন্য আনা হয়েছে। আর নোনা যে তপসি মাছটা এনেছি, হ্যাঁ, সেও ফেলেছে না অর্ধেকের বেশি, কোনো তুলনা হবে না। আমার জন্য একটু কুঁদরি ভাতে দেওয়া হয়েছে, কারণ আমি বড়ি ভাজা খাবো না। আমার বড়িগুলো কেমন লাগছে? ভালো লাগছে, ছোট ছোট বড়ি না, ছোট ছোট করে টেস্ট ভালো। এগুলো আবার সেই মিলনদার বাড়ি থেকে আনা হয়েছিল। মানে সে এই যে এত ছোট ছোট বড়ি, যেগুলো বড়ি বড়ি দিতে মানে বড়ি দিতে কত সময় লাগে এবার? অনেক টাইম লাগবে, এইটুকু টুকু বড়ি একদম এবং সাইজও বেশ সুন্দর, সাইজ একদম একই এথের সাইজ। না উপরের দিকটা একদম মসৃণ, উপরের দিকে তার মানে উঠা নয়, একদম মসৃণ। মসৃণ, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ,
আর বাইরে রোদ বেরিয়েছে। অনেক দুদিনের পরে রোদ দেখতে পাওয়া গেল একটু। আর বাবা চলে গেলো মুড়ির চাল রোদে দিবে। হ্যাঁ, ছাদে রোদটা হালকা বেরিয়েছে না। তো চুনা মাছগুলো খারাপ না। হ্যাঁ, চুনো মাছ খারাপ হোক ভালো হোক এগুলো ভালো, ক্যালসিয়াম আছে। হ্যাঁ, চুনা মাছ খেলে শরীরের পক্ষে অনেক ভালো। অনেক ভালো। নাকি মা? চুনা মাছ একদম খেতে পাওয়া যায়নি ঘরের পুকুরে। আগে মানে গত বছর প্রচুর মোরলা মাছ হয়েছিল, এবছর একবার মাত্র কটা খাওয়া হয়েছিল আর হয়নি।